ওমানে হুন্ডিতে টাকা পাঠাতে গিয়ে বেশ কয়েকজন প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতারক চক্রের হাতে টাকা দেওয়ার পর বাংলাদেশের পরিবারকে অর্থ না বুঝিয়েই পালিয়ে গেছেন তারা। গতকাল মাস্কাট থেকেও একজন ভুক্তভোগী এ বিষয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে হুন্ডির প্রচারণা এবং যাচাই বাছাই ছাড়াই অবৈধ পথে টাকা পাঠানোকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। এদিকে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানোর পরেও ওমান রেমিটেন্স শাটডাউন প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রবাসীদের অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্যাম্পেইন ঘিরে সরব এসব প্রবাসী। প্রচারণার কারণ জানতে চাইলে তারা দেশে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানানোর কথা বলছেন। অনেকে ইন্টারনেট বন্ধের কারণে পরিবারের সাথে যোগাযোগ করতে না পারার বিষয়টিকেও টেনে আনছেন। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বা প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ার কারণে দেশে খোলা বাজারে নগদ ডলারের দামে হঠাৎ অস্থিরতা শুরু হয়েছে। ঢাকার খোলা বাজারে প্রতি মার্কিন ডলারের দাম বেড়ে 124 থেকে 125 টাকায় উঠেছে বলে খবর ছেপেছে গণমাধ্যমগুলো। 2 সপ্তাহ আগেও ডলারের দাম 118 থেকে 119 টাকার মধ্যে ছিল। খোলা বাজারের ব্যবসায়ীরা বলছেন, দেশে ফেরার সময় প্রবাসীরা নিজেদের সঙ্গে করে যে ডলার নিয়ে আসেন সেগুলো খোলা বাজারে বিক্রি হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়ায় ডলারের সরবরাহও কমেছে। এতে ডলারের সংকট তৈরি হওয়ায় দাম বেড়েছে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।